হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে তোমাদের জিকেতে আরও 15টা এমসিকিউ রয়েছে। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি? কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিসিটি। কিলোওয়াট, ওয়াট, জুল এবং কিলোওয়াট আওয়ার বা ঘন্টা। তো এটা রাইট অ্যান্সার হবে কিলোওয়াট ঘন্টা। এটার আর এক নাম হচ্ছে বিওটি। এই ইউনিটে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটার থাকে সেই মিটারে বিল ওঠে। নেক্সট হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1942, 43, 44 এবং 45। তো এটা রাইট অ্যান্সার হবে 1942। কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন মোহন সিং। মোহন সিং। নেক্সট হচ্ছে পাট উৎপাদনে ভারতের স্থান হচ্ছে বিশ্বে কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? পাট উৎপাদনে ভারত হচ্ছে প্রথম। আচ্ছা, ভারত বা পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? এই কোশ্চেনটাও আছে, সেটা হচ্ছে রিষ্টা। রিষ্টায় প্রথম পাটকল স্থাপিত হয়। নেক্সট হচ্ছে মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল, এটা কার রচনা? তসলিমা নাসরিন, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী এবং দলাই লামা। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, দলাই লামা। আচ্ছা, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকছে যেটা কমেন্ট বক্সে প্রত্যেকে লিখে জানাবে। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর লেখা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফির নাম কি? নেক্সট হচ্ছে আরাবল্লী পর্বতশ্রেণী নিচের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা না উত্তরাখণ্ড? আচ্ছা, আরাবল্লী কি ধরনের পর্বত? এটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। তো এটা এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অ্যান্সার হবে রাজস্থান। এছাড়াও হরিয়ানা, রাজস্থান, হরিয়ানা, দিল্লি আর হচ্ছে গুজরাট, এই রাজ্যগুলোর উপর দিয়ে আরাবল্লী পর্বতশ্রেণী রয়েছে। কিন্তু এখানে অপশন যা রয়েছে তার মধ্যে অ্যান্সার হবে তোমাদের রাজস্থান। সরি, এটা গুজরাট হবে। নেক্সট, প্রথম ভারতীয় হিসাবে কে ভারতরত্ন পুরস্কার পান? সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন, রাজা গোপালাচারী এবং ওপরের সবকটি। তো রাইট অ্যান্সার হচ্ছে ওপরের সবকটি। প্রথম আমাদের উপরাষ্ট্রপতি কে ছিলেন? সেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট হচ্ছে ভিনেস ফোগাট কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, কুস্তি, সাঁতার এবং শুটিং। এখন যে অলিম্পিক চলছে সেখানে তোমরা ভিনেস ফোগাটের নামটা তোমরা শুনে থাকবে। তো উনি হচ্ছে কিসের সঙ্গে যুক্ত? না কুস্তি বা রেসলিং। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে জমিদার সভা, এর সভাপতি কে ছিলেন? আনন্দমোহন বসু, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। প্রসন্ন কুমার ঠাকুর ছিলেন সম্পাদক। নেক্সট বলেছে মানবদেহের কোন অঙ্গ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? যকৃৎ, ফুসফুস, পাকস্থলী না ক্ষুদ্রান্ত? তো আমাদের স্টমাক থেকে বা পাকস্থলী থেকে HCl অ্যাসিড ক্ষরিত হয়। যকৃৎ হচ্ছে মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। নেক্সট হচ্ছে ওহম মিটার কোন রাশির একক? রোধ, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক এবং তড়িৎ প্রবাহ মাত্রা। রাইট অ্যান্সার হচ্ছে রোধাঙ্ক। আচ্ছা, রোধাঙ্কের অনন্যককে বা 1/রোধাঙ্ককে রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। আর রোধের একক বললে তো হবে ওহম। ওহম হচ্ছে রোধের একক। আর তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হবে? সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে ভাস্কো দা গামা বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গোয়া, তামিলনাড়ু, কেরালা না অন্ধ্রপ্রদেশ? তো ভাস্কো দা গামা প্রথম ভারতবর্ষে এসেছিলেন 1498 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় প্রথম ল্যান্ড করেন? সেটা হচ্ছে গোয়াতে। তো এটা তার স্মৃতি অনুসারে এই যে বিমানবন্দর ভাস্কো দা গামা সেটা রয়েছে তোমাদের গোয়াতে। নেক্সট হচ্ছে ইউরিয়া প্রস্তুতিতে নিচের কোন গ্যাসটি ব্যবহার করা হয়? হাইড্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। তো ইউরিয়া প্রস্তুতিতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটো গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়। ইউরিয়ার সংকেত কি? CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ঠিক আছে, এই ইউরিয়া প্রস্তুত করতে
অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। তাহলে অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। অ্যামোনিয়া গ্যাসের গন্ধটা মনে রাখবে, এটা হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। নেক্সট হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি বা শ্রেণী বিভাগের জনক হচ্ছে কাকে বলা হয়? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে অপশন সি, ক্যারোলাস লিনিয়াস। নেক্সট হচ্ছে লিভার সংক্রান্ত বা যকৃৎ সম্পর্কিত পড়াশোনাকে কি বলা হয়? অনকোলজি, এটা হচ্ছে ক্যান্সার রিলেটেড পড়াশোনাকে বলা হয় ক্যান্সার। আর কার্ডিওলজি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কিত পড়াশোনাকে বলা হয়। আর হেপাটোলজি, এটা হচ্ছে লিভার সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় লিভার। আর হেমাটোলজি, এটা হচ্ছে ব্লাড বা রক্ত সম্পর্কিত পড়াশোনাকে বলে। তো প্রত্যেকটা অপশন তোমাদের ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে মঙ্গলা বন্দরটি কোথায় অবস্থিত? ভারত, বাংলাদেশ, চীন এবং শ্রীলঙ্কা। এই বন্দরটা বা পোর্টটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পোর্ট, যেহেতু ইন্ডিয়া বা ভারত সরকার এই পোর্টটার উপর বিশেষ নজর দিয়েছিল, যেটা তোমাদের বাংলাদেশে অবস্থিত। তাহলে এটা রাইট অ্যান্সারটা হচ্ছে বাংলাদেশ। মঙ্গলা পোর্ট এটা রয়েছে তোমাদের বাংলাদেশে। তো আজকে তোমাদের এই 15টাই রয়েছে।